everyone. Another day, another something exciting is going to happen today, I guess. কারণ আর প্রথমে বলি আমি ভীষণ এক্সাইটেড, তাই কথা মানে কি বলবো না বলবো বুঝতে পারছি না। তো যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে এখন বাজে 5:30। আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমি কখন উঠেছিলাম দেখাচ্ছি, দেখো এখনও বাইরে আলো ফোটেনি। এই যে অনেক দিন পর এত ভোরে উঠলাম, কেবল এখন বাজে 4:30। আর এখন আমি রেডি বলতে তাও পুরো রেডি হইনি, ওখানে গিয়ে মানে কিছুটা রেডি হওয়ার কারণ এখান থেকে আমরা বোলপুর থেকে ট্রেনে হাওড়া যাচ্ছি, তারপর হাওড়া থেকে SSKM। এবার SSKMের ওখানে ওই অডিটোরিয়ামটার গ্রিন রুমে গিয়ে বা কোথাও একটা বাকি রেডিটা হব। আরও দুজন আমার সাথে যাচ্ছে, ওরা দুজন অলরেডি মানে একজন অলরেডি টোটোতে উঠে পড়েছে, আরেকজনের জন্য ওয়েট করছে। ওরা আসলে আমি এখান থেকে টোটোতে উঠে তারপর স্টেশন, আমরা বিশ্বভারতী এক্সপ্রেসে যাচ্ছি। আর আমি এখানে অল্প করে সুজি বানিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে অল্প, এর মধ্যে যতটুকু পারবো একটুখানি খেয়ে, কারণ এত সকালে বেশি খাওয়া যায় না, খেয়ে বাকিটা টিফিন বক্সে করে নিয়ে যাব। এত কথা বলে দিলাম কিন্তু এটাই বলিনি কেন যাচ্ছি। আমরা যাচ্ছি হলো আমাদের কলেজের, অ্যাকচুয়ালি আমাদের কলেজের না, পুরো ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশন আছে, যেটাকে SNA বলা হয়, সেটার মানে অ্যানুয়াল কালচারাল কম্পিটিশন চলছে বেশ কিছুদিন ধরেই। তার মধ্যে থেকে আজকে মানে আমাদের প্রোগ্রামটা আছে, আমাদের আছে আজকে গ্রুপ সং একটা, কালকে আমাদের কলেজ থেকে সোলো সং, ফ্লোর পেন্টিং, তারপর আবৃত্তি, এগুলোতে সবাই পার্টিসিপেট করেছিল। আজকে আমাদেরটা আছে, প্লাস আজকে সোলো ডান্স যে করছে তারটাও আজকে আছে। তো আজকে সবাই মিলে যাচ্ছি ওখানেই, ভীষণ এক্সাইটেড, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স, আগে কখনো এরকম করিনি অবভিয়াসলি। তো দেখা যাক কি হয়, তোমরাও দেখতে থাকো। অ্যান্ড আমি রিয়েলাইজ করলাম কি আমাকে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, মানে গলায় কানে তো এখনও কিছু পরিনি, কারণ ওগুলো তো একটু ভারী, এতক্ষণ পরে থাকা যাবে না, ওখানে গিয়ে তারপরেই পরি না হয়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই যেতে হচ্ছে। আর আমি শাড়িটার সাথে পরছি এই জুতোটা আমি কিনেছিলাম বর্ধমানের শ্রীলেদার্স থেকে। এটা আই গেস যাচ্ছে এটার সাথে। সকালে না উঠে এমন অভ্যেস হয়ে গেছে, সকালে উঠলে এত ফ্রেশ এয়ার নিতে পারি না। সকালে ওঠার তো সেরকম অভ্যেস নেই, তাই সকালে উঠলে ওই মর্নিং সিকনেস হয়ে যায়, ঠান্ডা লাগে, ঠান্ডাটা লেগে কেমন গলাটা ব্যথা ব্যথা করে, কিন্তু আজকে গলাটাই সব। আমরা স্টেশন পৌঁছে গেছি, টিকিটও কেটে নিয়ে এসেছি, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। চলে এসেছি পিজিতে, এখন ভেন্যুটা খুঁজতে হবে। একাডেমি বিল্ডিং বলছে, তো দেখি কোন দিকে একাডেমি বিল্ডিং আছে। যে না, বোধহয় রেড কালারের পেছনেরটা বলতে চেয়েছিল বা কিছু একটা, ওই এই ব্লু বিল্ডিংটা হচ্ছে একাডেমি বিল্ডিং। এটাই হচ্ছে অডিটোরিয়ামটা, এখানেই আমাদের প্রোগ্রাম আছে। অনেক ঘুরে ঘুরে এটা খুঁজে পেলাম আলটিমেটলি। আমরা অডিটোরিয়ামটার ভেতরে এসে দাঁড়িয়ে আছি, কেউ রিহার্সাল করছে, কেউ রেডি ফেডি হচ্ছে এইসব, আর আমরা দাঁড়িয়ে এখানে ফ্যানের হাওয়া খাচ্ছি। আমরা যারা 3 জন একসাথে এসেছি, আমি, বিদিশা আর অন্বেষা মালিক, ফোনে ব্যস্ত। হ্যাঁ, মানে এসে মুখ চোখের আলাদাই বাজে অবস্থা হয়ে গেছে। এই অডিটোরিয়ামটার ভেতরে প্রোগ্রাম হচ্ছে।
সুকৃতির বাড়ি থেকে আলুর তরকারি, আলুর পরোটা, ওইটা থেকে এখানে ঢালা হয়েছে কিছুটা আলুর পরোটা, এইসব নিয়ে এসছে মেয়েটা এত খাটনি করে আমাদের সবার জন্য। আমরা এখানে এসে রেডি হলাম। এটা হচ্ছে আমাদের নাম্বার, দেখা যাচ্ছে না, GSS 17, ও সরি GSS 17। আমাদের এই ব্যাচগুলো সুকৃতির খুব দায়িত্ব করে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে দিয়েছে। আর সবাই এখানে এসে রেডি হলাম, এখনও সবাই রেডি হচ্ছে, মালি ওদিকে রেডি হচ্ছে, আমার রেডি হওয়া মোটামুটি কমপ্লিট। দিশা আমাকে এই টিপটা দিয়েছে, বললো এই টিপটা পড়তে, ওরা সবাই বড় বড় টিপ পড়েছে, আমি পড়ছি, ঠিক আছে। পড়ার পর আমি দুবার নিজেকে দেখে হা হলাম যে কারণ আমি এত বড় টিপ জীবনে কোনোদিনও পড়িনি। ও ভাই, আর টিপটা না আঠা থাকবে না, এটা ভাই লগের জন্য চালু রাখতে। হ্যাঁ, ওইটাই আমি দেখছি, আঠাটা গেছে। আলাদাই কিছু লাগছে আমাকে, মানে আলাদাই কিছু লাগছে, সুন্দর লাগছে। দিশা ব্লগে নিজেকে দেখে ওর মনে হলো যে ভিখারি লাগছে, তাই কি হচ্ছে। আমাকে তো এমনি ভিখারি লাগে, ওটাও না, খুব সুন্দর লাগছে তোমাকে আজকে। এই ও সুকৃতি হচ্ছে বাড়ি থেকে দেখালাম, পরোটা আলুর দম নিয়ে এসছে, আন্টি বানিয়ে দিয়েছে সকাল সকাল সব কিছু। कुछ ऐसा रहम इस लम्हे में है, ये लम्हा कहाँ का मेरा। আমায় না এই টিপটা পরে পুরো খুব রাগি কেমনই একটা লাগছে, আমি নিজেকে দেখে নিজেই কেমন একটা, বাট স্টিল দিশা ভালোবেসে দিয়েছে তো আমি পড়ছি। আমাদের এখানে লাস্ট মিনিট রিহার্সাল চলছে, সুকৃতি বাজাচ্ছে ইউকেলেলে, বিদিশা হচ্ছে ডুবকি বাজাবে।
যে সোলো ডান্স পারফরমেন্সগুলো ছিল সব শেষ হয়ে গেছে। 1টা থেকে গ্রুপ সং শুরু হওয়ার কথা ছিল, এখন কটা বাজে? 1:40 বাজে, 2:40 বাজে, এখনও শুরু হয়নি। ভেতরে মানে ওই তবলা হারমোনিয়াম সব কিছু রেডি করছে, অ্যারেঞ্জমেন্ট চলছে। আমাদের স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশনের 17 নম্বর, তার আগে টিচারদের পারফরমেন্স আছে, মানে সে আছে TNAI এর পারফরমেন্স আছে, সেগুলো সব হবে। তারপর আমাদের আবার 17 নম্বর, কতক্ষণে হবে জানি না, কতক্ষণে বেরোতে পারবো জানি না, দেখা যাক। ভেতরে সব অ্যারেঞ্জমেন্ট চলছে, শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখান থেকে হারমোনিয়াম তবলা প্রোভাইড করা হচ্ছে। আমরা এখন আপনাদের সামনে একটি লোকসঙ্গীত পরিবেশন করব।
ঘরের মালিক হই ঘরের জায়গা ঘরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক হই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক হই আমাদের হ্যাঁ পিউ করেছে আমাদের পারফরমেন্স ডান আসলে পরপর করতে দিচ্ছিল না যারা মানে যেই বাজাতে দেয়নি কিছু করার নেই, কিন্তু তারপরে আমরা জান লিগে এসেছি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে দেয়নি ওখানে শুধু তারপরে জাজেসরা বলেছে খুব ভালো হয়েছে গান। সেটাই আমাদের প্রাপ্তি অনেক হ্যাঁ, হাততালিও আই করেছে। কন্টাক্ট আলাদাই, মানে জাজেসরা আই কন্টাক্ট আলাদাই মেইনটেইন করে। ভালো হয়েছে I guess। আবার পর যে আমাকে কবার জিজ্ঞেস করলো কতগুলো লোক যে কোত্থেকে এসছো, খুব ভালো গেয়েছো, মানে আলাদাই। এটাই মানে প্রাপ্তি আর হ্যাঁ, মানে যে যা ছিল আমাদের ওখান থেকে যে হারমোনিয়াম আর তবলাটা প্রোভাইড করেছিল সেটাই বাজাতে হয়েছে। তো যাই হোক আলটিমেটলি সব হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে হাওড়া। কি হয়েছে? যদি পাস তো তাহলে যেতে পারবি, নাহলে ওই ট্রেনটাই যাবে। বাসটা পেলেই বাস দেখাই যাচ্ছে না কাছাড়ালে। এদিকে নন্দন আমরা ভেবেছিলাম যাব, বাট যাওয়া হলো না আমাদের। ট্রেন একদম মানে কাটায় কাটায় শেষ হয়েছে আমাদের, এখন না গেলে আমরা ট্রেনটা পাবো না। এই হলো নন্দন, যাবো ভেবেছিলাম বাট যাওয়া হলো না। এত কষ্ট হ্যাঁ ভাই একটা এ বাবা, এইরকম খারাপ অবস্থা, খুব খারাপ ছবি উঠছে, আমার কিছু করার নেই। তোরা ট্রেন পাচ্ছিস না, বাট আমার ফোনে খুব খারাপই ছবি আসে আর একটু দেখা। তবে এইটা আমরা কলেজে একবার পারফর্ম করব। আমাদের চুলটা পুরো ঘামে চিপকু হয়ে গেছে। আমরা স্টেশন না না তুই আমরা না বিশ্বভারতী এক্সপ্রেস ধরবো ভেবেছিলাম, কিন্তু হলো না। পরের লোকালটা ধরতে হলো দৌড়ে দৌড়ে, তাও আবার। এই হলো ট্রেনটার অবস্থা, বাট লাকিলি বসার জায়গা পেয়েছি। আমরা এরকম ফার্স্ট টাইম শাড়ি পরে ট্রেন জার্নি করলাম। আমরা যেহেতু বেশ কিছুদিন ধরে নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছি, ঠান্ডা খাইনি, যে না আর একদিন আর দুদিন পরে খাবো, গলাটা যাতে খারাপ না হয়ে যায়। তো ফাইনালি আমরা এখন সবাই মিলে লস্যি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। আর এখন আমরা বর্ধমানে এসে নামলাম, বর্ধমান থেকে আবার 1 ঘন্টা পরে বোলপুরের ট্রেন আছে। ও হচ্ছে পিউ, আমাদের কলেজ থেকে এসএনের সোলো না পেন্টিং, হ্যাঁ পেন্টিং কম্পিটিশানে ও পার্টিসিপেট করেছিল এবং জাজেসরা প্রচুর প্রশংসা করেছে যে ও খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তো কিছু একটা এক্সপেক্ট করছি, দেখা যাক কী হয়। আর পাশে বসে আছে বিদিশা, ও আমাদের সাথে গান করেছে গ্রুপ সঙ্গে। আর ওই যে দিশা বসে আছে। আমরা বোলপুর এসে পৌঁছলাম সারাদিন পর, বাপ রে বাপ। সবাই আমরা এখন ক্লান্ত বিধ্বস্ত, বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। ঘরে এসে পৌঁছে স্নান ধান করে বেরোলাম সারা দিন পরে। মানে ট্রেনের নোংরায় মাথা ফাথা চুলকাচ্ছিল পাগলের মতো। যাই হোক স্নান ধান করে বেরোলাম এখন। আর সবচেয়ে বড় খবর, সবচেয়ে মানে খুশির খবর যেটা, সারা দিনের এই এত কষ্ট এত কিছু সার্থক হয়েছে। কারণ আমাদের কলেজ গ্রুপ সঙ্গে 2nd পজিশন পেয়েছে। আর সোলো ডান্সে সায়ন্তিকা বলে আমাদের কলেজেরই একজন করেছে, ও 2nd পজিশন পেয়েছে। মানে আমাদের গ্রুপটা আর সায়ন্তিকা দুজনেই আমরা সেকেন্ড পজিশন পেয়েছি। তার জন্য ভীষণ 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 হ্যাপি। এই সারা দিন ধরে শাড়ি পরে, ফার্স্ট টাইম ট্রেনে এরকম জার্নি করলাম শাড়ি পরে সারাদিন, মানে বিধ্বস্ত হয়ে গেছিলাম পুরো। কিন্তু এটা সার্থক হয়েছে, এটাতেই মানে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবাই কংগ্রাচুলেশনস বলছে। যাই হোক, কিন্তু এখন খুবই টায়ার্ড, তো এখন আমি খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, বাকিটা কাল দেখা যাবে। ওকে বাই, দেখা হবে নেক্সট ব্লগে।